গুড মর্নিং। এখন রাত্রি 12টা বেজে গেছে, সেই জন্য গুড মর্নিংই বললাম। এখন 12টা বেজে 10 মোটামুটি। তা 22 তারিখে এই মাসের যে পরীক্ষাটা হবে সেটা 5 মিনিটে যে 500 টাকার পুরস্কার আছে, 3টি পুরস্কার আছে। আবার বলছি, এর আগের বারেও বলেছি, বাইরে থেকে আগের বারে অ্যাপ্লাই করেছিল 10-12 জন, আর একটু বেশি হবে, কিন্তু দুঃখের বিষয় কেউই পাস করতে পারেনি। সুতরাং এবারে আরো বেশি করে উৎসাহ দেখাও, যাতে করে পুরস্কারটা পেতে পারো। 22 তারিখে পরীক্ষা হবে, রবিবার পড়ছে, এবং 10:30 থেকে 11:45-র মধ্যেই অ্যাটেন্ডেন্সটা সারতে হবে। তোমরা নিজের নিজের আইডিতে যারা বাড়ি থেকে অ্যাপ্লাই করবে তারা ওইখানে ওয়েবসাইট দেখবে। আমার ওয়েবসাইটে www.circlesguide.com, এই ওয়েবসাইটে ঢুকবে, ঢুকে এনরোলমেন্ট ফর্ম আছে, এনরোলমেন্ট ফর্মে ফিল আপ করবে। আমি আবার একবার বলে দিচ্ছি, এইটা কিন্তু আগের বারে যারা করেছিল তাদেরকে আমি রিপ্লাইও দিয়েছিলাম, হ্যাঁ, এবং তারা ঠিক সময়ে পরীক্ষা দিয়েছিল, কিন্তু কোশ্চেনটা মানে হয়তো একটু জটিলতার জন্য পারিনি, বুঝছো। এবং আমার যে কভার পেজ আছে সেখানেও আমার লেখা আছে যে circlesguide.com এ ঢুকে এনরোল করতে হবে। circlesguide.com ঢুকে এনরোল করতে হবে ফার্স্টে, guide.com কভার পাতাটাতেও পেয়ে যাবে। এবার এখানে যে স্যাম্পল প্রশ্নটা দেয়া আছে সেই অনুযায়ী আমি বলছি। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 8জন লোক আছে, একটা স্কোয়ার টেবিলে বসে আছে, এবং 4জন যারা কর্নারে আছে তারা ইনসাইডের দিকে তাকিয়ে আছে, আর 3জন বসেছে মিডলে এবং তারা বাইরের দিকে আছে। কিন্তু আরেকজন ব্যক্তির কথা বলা হয়নি, তো এটা ধরে নিতে হবে। আর 2জন পার্সন এ এবং বি, এ আর বি এর মাঝখানে 2জন বসে আছে, এবং বি ইনসাইডে ফেস করে আছে। এফ বসেছে ইমিডিয়েট রাইট অফ এ, ডি বসেছে অ্যাডজাসেন্ট টু এফ এন্ড জি, এফ এবং জি এর লাগোয়া, আর সি বসেছে সেকেন্ড টু দি রাইট অফ এইচ। দিস ইজ দ্য পাজেল। দিয়ে বলেছে হোয়াট ইজ দ্য পজিশন অফ সি উইথ রেসপেক্ট টু এফ। তাহলে দেখো, আমি ছবিটা এখানে না এঁকে সরাসরি কোশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো আনসার আমার প্রত্যেকটা দিয়েছি, কারণ এটা খুব তাড়াতাড়ির মধ্যে সারবো বলে, এবং কিছু কঠিন কিছুই নাই এখানে, তুমি যে কোনো ভাবে তুমি বসিয়ে নিলে। এবং কর্নারে যারা থাকবে দেখো তারা সব সেন্টারের দিকে আছে, এবং সাইডের দিকে বলেছে, একজনের কথা খালি বলেনি, আর বাকি সবগুলোই বলেছে। তাহলে যে বসেছে সে বাইরে না ভেতরে, সেটা আবার দুটো প্রশ্ন না করলে পরে বুঝে যাবে না। তুমি ধরো ইনসাইড এবং আউটসাইড বুঝতে পারছো না, কিন্তু মোটামুটি ধরেছো যে ওরা ওই ডি হোক সি হোক হবে। সবারই পজিশন বলে দিয়েছে, একজনেরই খালি বলে দেয়নি। সেইটা দেখে তোমাকে ধরতে হবে। এইটা মনে রাখলে পরেই আর কোনো অসুবিধা হবে না। বারবার বলছি, এটা কিন্তু বুঝতে হবে। সেটা কি প্রশ্ন থেকে বুঝতে হবে, দেখো আমি প্রশ্নটা বলে দিচ্ছি। যে আবার দেখো, এরা যে 8জনের কথা বলা আছে না, এখানে আমি যদি ছবিটা এখানে আরেকবার আঁকি, দেখো এইখানে, দেখো এই ছবিটা আঁকছি, দিয়ে তোমাকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এইটা, এটা স্কোয়ার টেবিল আঁকলাম, ঠিক আছে, স্কোয়ার টেবিল আঁকলাম, এবং এখানে এরকম ভাবে আঁকছি ই। দেখো এটা হচ্ছে ই, এবার কেন হবে সেটাও ব্যাখ্যা করে দেবো। তারপরে ধরো এ আছে এখানে, তারপরে আছে এ কোণে কোণে বসছে এফ, এফ এই কোণে বসে আছে, এটা কোণ, এই কর্নারে বসে আছে বি, এইখানে বসে আছে সি,
বাইরের দিকে মুখ করে, এখানে যে কর্নার থাকবে সেও ভেতরের দিকে থাকবে। এটা হচ্ছে জি এবং এইখানে হচ্ছে এইচ। দেখো, এবং আমি পুরোটাই এঁকে তারপর বলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে ডি। দিস ইজ দ্য পিকচার। এবার দেখো, এখানে দেখো কোণে যারা আছে তাহলে ইনসাইডে হলো, আর তিনজন বসেছে মিডিলে। আচ্ছা, এবার 2% সিট বিটুইন এ অ্যান্ড বি। তাহলে এখানে এখানে দেখো যে আছে সেটা হচ্ছে এ। এ এবং বি এদের মধ্যে, এটা হচ্ছে সি, এ এবং বি এর মধ্যে দুজন আছে। দেখো এ এবং বি, দেখো এর মধ্যে দুজন আছে। কিন্তু তুমি যদি ঘুরিয়ে দেখো এ আর বি এর মধ্যে, এখানে ক্লক বা অ্যান্টি ক্লক কিছু বলেনি, তাহলে এখানে দেখো চারজন হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এইরকম হবে, এ এবং বি এর মধ্যে দুজন হবে, এইরকম হবে, এবং বি কে এখানে দিতে হবে, মাঝখানে দুজনকে দিতে হবে। এই তো পরিষ্কার। এবার দেখো এটা গেল। আর বি বলেছে ফেস করেছে ইনসাইড, বি ইনসাইডে ফেস করেছে। আচ্ছা, এফ ইমিডিয়েট রাইট অফ এ, এর ইমিডিয়েট রাইটে কে আছে? এফ সিটস ইমিডিয়েট রাইট। তাহলে এফটা হচ্ছে ইমিডিয়েট রাইটে আছে এর। তাহলে এ যদি বাইরের দিকে থাকে তাহলে তবেই তো ইমিডিয়েট রাইটে আর এফ আসবে। এবং ডি বসেছে অ্যাডজাসেন্ট টু, ডি বসেছে অ্যাডজাসেন্ট টু এফ অ্যান্ড জি। তাহলে এফ আর জি এর এখানে অ্যাডজাসেন্ট বলেছে। তাহলে দেখো, আবার দেখো, এফ সিটস ইমিডিয়েট রাইট অফ এ হলো, ডি বসেছে অ্যাডজাসেন্ট। দেখো এফ আর জি, এই তো অ্যাডজাসেন্ট, এর গায়ে এর গায়ে লাগোয়া হচ্ছে। তার মানে আমার যদি পাশের বাড়ি থাকে, সে আমার অ্যাডজাসেন্ট বাড়ি। যদি পূর্ব দিকে একজন থাকে, আবার পশ্চিম দিকে যদি, সেও আমার অ্যাডজাসেন্ট, যে মানে লাগোয়া। এটা এই পর্যন্ত হলো। তারপরের লাইনটা দেখো, এটা গেল এই পর্যন্ত। এইবার দেখো সি সিটস সেকেন্ড টু দি রাইট অফ এইচ। তাহলে দেখো সেকেন্ড টু দি রাইট অফ এইচ, এইচ কে যদি এখানে দিই তাহলে সি এখানে হবে, সেকেন্ড টু দি রাইট হচ্ছে। তাহলে এইখানে এর কথা যদি বুঝতে না পারি, প্রশ্নগুলো দেখবে ওখানে হচ্ছে না, বুঝতে পারছি না, তাহলে আবার কোশ্চেন গুলো পর 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 এসো। তাহলে হোয়াট ইজ দ্য পজিশন অফ সি উইথ রেসপেক্ট টু উইথ রেসপেক্ট টু এফ। তাহলে এটা দেখো এখানে হচ্ছে থার্ড টু দি রাইট হচ্ছে। আর কতগুলো পার্সেন্ট বসেছে এফ আর এইচ এর, যখন কাউন্টেড ফ্রম রাইট অফ এইচ বলেছে, তাহলে রাইট অফ এইচ যদি হয় তাহলে এখানে কতজন হচ্ছে? দেখো এটা হচ্ছে দুজন। দেখো এফ আর ই আর এইচ এর মাঝে যখন রাইট, রাইট অফ এইচ, এইচ এর ডান দিক থেকে গুনতে হবে। তাহলে এইখানে যদি রাইট এই দিক থেকে হবে, এটা গেল ই আর এইচ হলো। দেখো এখানে ডান দিক থেকে হলো একজন, দুজনের পরেই ই আসছে। বেশ, তারপরেরটা খালি দেখো, চারজন বলেছে একই রকম থাকবে আর একজন আলাদা থাকবে, ওই গ্রুপের মধ্যে নয়। এবার যে গ্রুপের মধ্যে নয়, তাহলে বাকিগুলো তোমাকে ধরতে হবে। তাহলে এখানে দেখো তিনের যে ই কোন দিকে আছে, বি কোন দিকে আছে, প্রত্যেকটা দেখো একটা দেখবে মিলছে না, কেমন করে সেটা দেখো। এখানে দেখো আমার যে প্রশ্নগুলো বলেছে, এখানে বলেছে ই, তাহলে ই কোন দিকে আছে? দেখো ভেতরের দিকে। এবার চলে এসো বি, বি কোন দিকে আছে? ভেতরের দিকে। আচ্ছা, জি কোন দিকে আছে? ভেতরের দিকে, জি হচ্ছে ভেতরের দিকে। ওকে, আর ডি কোন দিকে আছে? ডি হচ্ছে বাইরের দিকে। করতেই হবে, কারণ এখানে দেখো এফটা কোথায় আছে? এফ কোথায় আছে? ভেতরের দিকে। তাহলে সবগুলোই যদি ভেতরের দিকে থাকে, তাহলে ওকে বাইরের দিকে থাকতে হবে। ঠিক আছে, কারণ আমার দুটো কোণের মাঝখানে যে বসেছে, বাহুর মাঝখানে যে বসেছে, সে আউটসাইড, আমার কন্ডিশনে বলা আছে। তাহলে সেই অনুযায়ী আমার অবশ্যই হচ্ছে। তাহলে ওই প্রশ্নটা করলে তবে তুমি বুঝতে পারবে পজিশনটা। তাহলে সেই অনুযায়ী তিনের উত্তর হলো ডি। ওকে, এইবার চলে এসো, এই যে কারেকশনটা বলেছে,
to understand personal finance including budgeting and investing, empower individuals to make informed decisions and achieve long term financial security. তাহলে এই কথাটা যে আছে এখানে তোমাকে এরর বার করতে হবে যে দুটো পার্টেও হতে পারে, একটা পার্টেও হতে পারে। দেখো এখানে রুলটা হচ্ছে জিরান ভার্সেস ইনফিনিটিভ। তাহলে জিরান কাকে বলে? ভার্বের সঙ্গে আইনজি যোগ করে যেটা নাউনের মতো কাজ করে তাকে বলে জিরান। আর ইনফিনিটিভ যেটা হয় তার আগে টু হবে, ঠিক আছে? আর পার্টিসিপেল আলাদা। জিরান আর পার্টিসিপেলের মধ্যে তফাৎ আছে। একটা হচ্ছে ভার্বেল নাউন হচ্ছে জিরান, আর ভার্বেল অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টিসিপেল, আর ইনফিনিটিভ হচ্ছে টু। তাহলে এখানে কারেক্ট সেন্টেন্সটা কি হবে? এটা কারেক্ট সেন্টেন্স হবে আন্ডারস্ট্যান্ডিং পার্সোনাল ফিনান্স ইনক্লুডিং বাজেটিং অ্যান্ড ইনভেস্টিং empowers individuals to make informed decisions and achieving long term financial security. তাহলে এটার উত্তর হবে বি পার্টে ভুল আছে। তাহলে বি পার্টটা কি বলেছে দেখো, এখানে বি পার্টটা দেখো কি বলেছে। এটা ৩ হয়ে গেল। ৪ নম্বরে বি পার্টটা বলেছে এতেও ভুল আছে এখানে এবং বিতেও ভুল আছে। ব্যাস এই দুটো হয়ে গেল। এবার ৪ এর উত্তর আমার বলেছে বি পার্টে। আচ্ছা এইবার চলে এসো পরের যে প্রশ্নটা, যে এই জায়গাটা কি মারপ্যাচ আছে, যে রেশিও অফ আপস্ট্রিম স্পিড অফ এ বোট আর কারেন্ট তাদের রেশিওটা বলে দিয়েছে। এবার যদি ডাউন স্ট্রিমে নৌকাটা ৬০ কিলোমিটার যায় এত ঘন্টায় 2.5 আওয়ার্সে, তাহলে দেন ফাইন্ড দ্য স্পিড অফ কারেন্ট। তাহলে দেখো এটা করতে গেলে আমাকে ফার্স্টে দেখো আমরা তো জানি ডি ইজিক্যাল, এখানটা দেখো আমরা তো জানি যে এস ইজিক্যাল টু ডি বাই টি। এই কথাটা মনে রাখবে যে ডিস্টেন্স কতটা যাচ্ছে এবং টাইম কত লাগছে, এইটা করে স্পিড বার করা যায়, ঠিক আছে? তাহলে স্পিড অফ, তাহলে দেখো একটা জিনিস যে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটারে এটা হচ্ছে 4x ওই রেশিও থেকে প্লাস x সমান 5x কিলোমিটার পার আওয়ার। আর ডাউন স্ট্রিমে স্পিড হচ্ছে 5x প্লাস x সমান 6x। তাহলে আমি 6x সমান এইটা, তাহলে x এর ভ্যালু যেটা হবে সেটাই হবে। এটা 4 কিলোমিটার পার আওয়ার হচ্ছে। ব্যাস, তাহলে উত্তর এটা বেরিয়ে গেল। তাহলে এটার উত্তর হলো 4 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? কিন্তু মারপ্যাচ হচ্ছে এখানে দেখো ভালো করে, এটা বিটা বলেছে কারণ অ্যাড বলেছে টু, 2 যোগ করতে হবে উইথ দি অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 2 অফ দি অ্যাবাভ। 2 এর কোশ্চেন নাম্বার যে অ্যাকচুয়াল অ্যান্সারটা আছে সেইটা দেখো 2, তাহলে তার সঙ্গে যোগ করতে হবে 2, তবে এই উত্তরটা হবে। এটা একটু মারপ্যাচ, যে আগের প্রশ্নের সঙ্গে প্যাঁচ লাগানো আছে, ঠিক আছে? এটা সরাসরি বলা হচ্ছে না, আগের যে উত্তর হয়েছে সেই কোশ্চেনের যে উত্তর সেটা থেকে তার সঙ্গে অ্যাড যোগ করতে হবে, কোনটা এক বিয়োগ করতে হবে, এরকম ভাবে বলেছে। এখানে অ্যাড বলেছে টু উইথ দি অ্যান্সার্স অফ কোশ্চেন নাম্বার 2 অফ অ্যাবাভ, এইভাবে প্যাঁচ দেয়া থাকবে একটা। এবার আয়ুষ্মান ভারত এটা কত ডিজিটের? এটা 14 ডিজিটের। এটা হয়ে গেল। এইগুলো নিয়ে আমার প্রশ্নটা হয়েছিল 5 মিনিটে, অনেকে করেছে এবং এরা এইবারে কে করবে জানি না, আগের বারে করেছে 3টে সিট ছিল এবং 3 জনই প্রাইজ পাবে, ঠিক আছে? এইগুলো কিন্তু কাউন্ট করা হবে, কাউন্ট করে বছরে যত হবে তত ইন্টু 500। তুমি যদি 8 বার ইয়ে করো প্রাইজ পাও তাহলে 8 ইন্টু 500, ফার্স্ট প্রাইজও তাই, সেকেন্ড প্রাইজও, থার্ড প্রাইজও তাই, এবং এগুলো সম্মিলিত ভাবে যে টাকাটা পাওয়া যাবে, হ্যাঁ মানে যে টাকাটা হবে সে পেয়ে যাবে। এবং এর জন্য অনেকে ডোনেশনও দেবে বলেছে, কোনো চিন্তা নেই। সুতরাং টাকা পয়সার ব্যাপারে কোনো চিন্তা করবে না, ঠিক আছে? এগুলো সব ঠিক সময় হবে, ডিসেম্বর মাসে হবে। এখন খালি কার কটা পয়েন্ট হচ্ছে দেখে নাও। একজন ধরো এ মাসে পেলো,
পরের মাসে আবার দেখা গেল সেই আবার পেল, আবার নাও পেতে পারে। এই ৩ জনকে পাওয়া যাবে যে সর্বাধিক কম সময়ের মধ্যে উত্তর করবে। ঠিক আছে? তাহলে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এই আমি সবারই কাছে একটা অ্যাপিল করছি, এইটা বেশি বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবটা না হলে, সাবস্ক্রিপশন না বাড়লে পরে আমি কোম্পানি থেকেও যে অর্থটা পাবো ইউটিউব কোম্পানি থেকে, এবং যথেষ্ট ওনারা হেল্প করেন, সেটা আমি তাহলে প্রাইজ মানিতে কাজেও লাগাতে পারবো যথেষ্ট পরিমাণে, যেটা আসছে বছর আবার যখন হবে তখন অ্যাড হবে, এভাবে হবে। আমি টাকা পাবো এটা নিশ্চিত, কিন্তু আমি এই টাকাটাকে ইউটিলাইজ করতে চাই প্রাইজ দিয়ে বা বিভিন্ন রকম সুযোগ সুবিধা স্টুডেন্টদের দিয়ে। ঠিক আছে? এইটা বলে আমি আজকে শেষ করছি, এবং প্লিজ আমার অ্যাপিলটা কনসিডার করবে, সবাই যেন সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।